জানাচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান ১ এবং সর্বশেষ জানাবো রিজার্ভ চুরির মামলায় ফেঁসে গেল সজীব ওজের জয়। লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সজীব জয় গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা? ১ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘোষিত বেগম খেতাব। একই সঙ্গে নিজেদের সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ঘেরুয়া শিক্ষায় পুনর্বসর চলেছে সারাটা দেশ। কখনো লগির বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংস গুলিতে। ৪ তারই ছত্রছায়া বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লাসহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। ৫ তার হিংসা ও হিংনতত্ত্বের ছোবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত। তার শাসনামলে যুক্তিবাদ, রাজাকারের চর্চার চেতনার দাবি স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত ও গৃহজীবের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে ১৯৭১ সালে লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল, মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়া সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিলেন সংখ্যাগরিষ্ঠের ওপর মন্টল একটা সরকার, করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোলতান্ত্রিক ফ্যাসিবাদ। ৬ দেশের মানুষের শেষ আশ্রয়, বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায়। হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে, এমন স্বীকারোক্তি দিয়েছে তারই এক প্রধান বিচারপতি থেকে। ৭ তাদের দলীয় কর্মী, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী গিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগ্য বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহেস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগ্যাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। ৮ তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত ৬টি গণহত্যা সংঘটিত হয়েছে তারই শাসনামলে। ২৮শে অক্টোবরে লিগি বৈঠার তাণ্ডব, কাচে মেলেমেদের রক্তরঞ্জিত হয় শাপলা চত্বর। ২৫শে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসী গণহত্যা হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লামা সাইদি রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং কোটা বিরোধী নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠির হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে। দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। ৯ একচ্ছত্র ক্ষমতা, একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল বিতর্কিত দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার ১২টা বাজিয়েছিলেন। নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্ধনের কারখানা। ১০ রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদেশি অর্থ পাচারসহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল, তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি, লুটতন্ত্র এতটাই গভীর ছিল যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন ৪০০ কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিউর এবং এসলাম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তান দণ্ড এবং ভোকের বল্লক। ২০০৯ সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানের সচিব পদের জয়, মার্কিন প্রবাসী এবং সংশয়বাদী নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল। জয় মাঝে মধ্যে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের উপর থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব বাজেটের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী বোরহব লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অর্থ সম্পদের গল্প তো আছে।
শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের বসে থাকা দুই সাবেক প্রধান সেনাপতি পারস্পরিকভাবে প্রতিহিংসাপরায়ণ ছিলেন, কিন্তু তাদের কাউকে নিয়োগের ভয় দেখিয়েছিলেন না শেখ হাসিনা। তবে তারিক সিদ্দিকীকে নিয়োগ দিয়েছিলেন তারিক পরিবারের প্রতিহিংসা পরিশোধ করার জন্য। যাবতীয় গুমখুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী, শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকী। বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচিত করা হতো তাকে। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল তার স্বামী আরব আমিরাতে বিপুল পরিমাণ সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিকই অবস্থায় আছে সেটা রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে। সে সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গড়েছেন সেটাও তারা জানা। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকারে গ্রেপ্তার করেছিল। ফ্যাসি শাসকের সাবেক অথবা বর্তমান পেয়ে ছোট ভাই যদি ২,০০০ কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকার দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনার দুর্নীতির আখড়া বানিয়েছিল। কুয়েকটেলের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল। সাধারণ জনগণের মাথায় বিপণনের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবে দুর্নীতির মহোৎসব চলেছিল। গত ১৫ বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। বাংলাদেশে যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশে অন্তত ১০০ বছর ধরে দিতে হবে। সজীব জয় আপাতত মিথ্যা বড়া তথাকথিত আওয়ামী কৃতিবান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। ২০০৮ সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই ২০০৯ সালের ব্লুজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করেন জয়। কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশনার আইডি নাম্বার S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে $500 বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলিয়ে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে। ২,৯০২ কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রজেক্ট থেকে $৪২ মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় ৩৫৩ কোটি টাকার কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীব জয়। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ২৬,০০০ কোটি টাকা, ভিওআইপি খাত থেকে ৯,৫০০ কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত